নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নজর করে কিছু ফিট করো না। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থাকো। চলো এখান থেকে আজকে 9টা কার্ড নেবো, আর একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নিয়ে সেরাম নেবো। আজকে এখান থেকে 4টে নেবো, এখান থেকে 4টে নেবো, ঠিক আছে? এটা থেকে দেখে নেবো সকাল সকাল তোমাকে নিয়ে তোমার পার্টনার কি ভাবছে। সকাল সকাল দেখে নেবো তোমাকে নিয়ে তোমার পার্টনার কি ভাবছে মন থেকে। তোমার প্রতি তার কেমন অনুভূতি থাকবে আজকে সারাদিন, তোমার প্রতি তার কেমন অনুভূতি থাকবে, কেমন চিন্তা ভাবনা কাজ করবে তোমাকে নিয়ে। আর এখান থেকে দেখে নেবো তোমাদের সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে, বা আজকে সারাদিন সকালবেলা তার কেমন চিন্তা ভাবনা থাকবে তার তোমাদের সম্পর্ককে নিয়ে, ঠিক আছে? তো প্রথমেই দেখে নেবো যে সকাল সকাল তোমার প্রিয় মানুষটা তোমায় নিয়ে কি ভাবছে এবং কেমন এনার্জি থাকবে আজকে, ঠিক আছে? কয়েকটা কমেন্ট একটু বলে নিই। কিছু কমেন্ট তো বারবার বলবো, তোমরা কিছু কিছু এমন প্রশ্ন করেছো যেগুলো তোমরা একমাত্র পার্সোনাল রিডিং এই জানতে পারবে, যেগুলো এইভাবে কখনোই আহ আলোচনা করে সমস্যার সমাধান হবে না। হ্যাঁ, আমি সেই প্রশ্নগুলো রিপিট করছি না, সেই প্রশ্নগুলো যদি একান্তই ব্যক্তিগত। তো তবুও বলবো যে প্লিজ তোমরা কোনো পার্সোনাল রিডিং নাও, তবেই সেখান থেকে তোমরা কিছু না কিছু ভাবে হেল্প পাবে। আর আরো দুটো কমেন্ট নিয়ে বলবো, সেটা হচ্ছে এখানে একজনে কমেন্ট করে বুঝলাম তুমি একটু, তোমার এনার্জিটা একটু ব্লক হয়েছে, ঠিক আছে? যখনই তুমি যে বুঝতে পারছো যে পার্টনারের সঙ্গে তুমি কন্ট্যাক্ট করতে পারছো না, এনার্জি দিয়ে বলছি, হ্যাঁ, এখানে ফোন বা মেসেজের কথা বলছি না, তখনই জানবে কোথাও না কোথাও থেকে নানা রকম চিন্তা বলো বা দুশ্চিন্তা বলো, সেখান থেকে যেটা রিসিভ করার জন্য থাকে আমাদের সহস্রার চক্র, তো সেখান থেকে কিছু না কিছু ভাবে ব্লক হয়েছে, এনার্জি ব্লক হয়েছে। তো তার জন্য নয়, তুমি যেখানে যাকে বিশ্বাস করো সেই ঠাকুরের মন্দিরে একটু যাও, বয়ে যাওয়া নদীর কাছে বসো, একটু মেডিটেশন করো, যাতে তোমার চক্রগুলো ব্যালেন্স হয়। যতক্ষণ না তুমি তার সঙ্গে এনার্জি দিয়ে কানেক্ট করতে পারছো, তাহলে তার মনের ভাইব্রেশনটা ঠিক কি আছে তুমি ঠিক বুঝতে পারবে না। তার জন্য আগে নিজে এনার্জিকে হিল করো, ঠিক আছে? যেটা ভীষণভাবে প্রয়োজন। বাইরে যেমন ঝড় উঠলে আমরা দরজা জানলা দিয়ে দিই, তখন অতটাও বুঝতে পারি না, বুঝতে পারি ঝড় হচ্ছে, কিন্তু খোলা জায়গায় থাকলে যে দাপটটা বোঝা যায় সেটা বোঝা যায় না। তো ঠিক সেরকম ভাবে যদি আমাদের চক্রগুলো ব্লক হয়ে যায়, তখন আমরা কিছু বুঝতে পারি না, নানা রকম চিন্তাতে, নেগেটিভিটিতে। তো আগে সেগুলো ক্লিয়ার করো, ঠিক আছে? সন্দক নুন দিয়ে চান করতে পারো, একটু মেডিটেশন করতে পারো, একটু ঠাকুরের কাছে বসতে পারো, তাকে যা দুঃখগুলো বলো। তো সেই সময় যদি কান্না পায়, তো একদমই সেই কান্নাটাকে বন্ধ করবে না, জানবে কিছু না কিছু নেগেটিভিটি ক্লিয়ার হয়ে গেল। নদীর সামনে বসো, এতে করে কি হবে, তুমি সেখানে বসে তুমি মনে মনে বলে দাও তোমার যেগুলো নেগেটিভিটি আছে মনে হচ্ছে বারবার, সেগুলো যাতে রিলিজ হয়ে যায়। তো এরকম ভাবে আগে নিজেকে ব্যালেন্স করে নাও, তাহলেই দেখবে অনেকটা ঠিক থাকতে পারছো। আর এই সময় যদি কেউ ভালো খুব বক্তা হয়, যেগুলো শুনে তোমরা মনে জোর পাও, তো সেরকম কিছু প্রোগ্রাম, বিশেষ করে আধ্যাত্মিকতার দিকে, ঠিক আছে, সেই প্রোগ্রাম গুলো দেখবে। ওগুলো সে শেকড়ে জল ঢালার মতো না, ফুল ফল তো তবেই আসে শেকড় ঠিক থাকলে। তো তার জন্য নিজেকে ঠিক রাখার জন্য এরকম ধরনের প্রোগ্রামও মাঝে মাঝে শুনবে, সেগুলো প্রয়োজন থাকে। অনেক বড় বড় মানুষজন আছেন যারা খুব সুন্দরভাবে কিছু স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলে, সেগুলো শুনবে, মনটাও শান্তি পাবে, অনেকটা এনার্জি পাবে। আর যে লিখেছো যে চুপ হয়ে গেছে পার্টনার, আহ অনেক কিছু বলতো একটা সময়, তার নিজস্ব কষ্ট দুঃখ আছে। দেখো, নীরবতার ভাষা হচ্ছে সব থেকে কঠিন ভাষা, ঠিক আছে? ওগুলোকে বুঝতে গেলে আগে মানুষটাকে বুঝতে হয়। যে বই তুমি পুরো পড়েছো, সেই বইকেই তুমি একমাত্র বুঝতে পারবে। যে বই তুমি পড়োইনি, সেই বই বন্ধ অবস্থায় তুমি তার থেকে একটা প্রশ্ন পারবে না। কাজে যে মানুষটাকে তুমি খুব ভালো করে চেনো, তার নীরবতা তুমি বুঝতে পারবে। সবারই পারা উচিত যদি খুব ভাবে কানেক্টেড থাকো। কিন্তু যদি সেই মানুষটাকে তুমি ভালো করে না চেনো, তাহলে তার নীরবতা বোঝাটা কিন্তু সত্যি আহ অসম্ভব কিছুটা। তাই না, সে হয়তো একটা বোঝানোর জন্য করছে, তুমি হয়তো অন্য বুঝছো। সেখানেও হচ্ছে কমিউনিকেশন গ্যাপ, বা তোমাদের ব্যালেন্স নেই বলে। সেক্ষেত্রে বলবো, যদি এরকম কারুর সমস্যা হয় যে পার্টনার চুপ করে আছে আর তুমি বুঝতে পারছো না কেন সে চুপ করে আছে, তো আগে নিজেকে বোঝো, পার্টনারকে বোঝার চেষ্টা করো। তবে আমি একটা কথাই বলবো, যে নীরব নীরব হওয়ার আগে, বা কারোর উপর যদি মান মান অভিমান চলে, সেখানে যদি কোনো মানুষ নীরব হয়ে যায়, সব থেকে আগে বুঝতে হবে যে আমি মানুষটাকে নিজে কতটা বুঝিয়েছি সেই জায়গায়, আর কেনই বা সে চুপ করে গেল সেটাও জানা দরকার। এই দুটোকে খোঁজার চেষ্টা করো, যে কেন পরিবর্তন হয়েছে সেটা,
সেটাকে যেগুলো করলে বারবার তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু সমস্যা আসে সেটা যেন না আসে। আর দ্বিতীয়ত হচ্ছে একে অপরকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলেই দেখবে একমাত্র নীরবতার ভাষা বুঝতে পারছো, কেন ওটা সব থেকে কঠিন ভাষা, যেহেতু ওটা নিঃশব্দে শুনতে হয়, জানতে হয়। তো সঠিক না জানলে ভুলভাল অনেক সময় হয়ে যায়। ওই জন্যই বললাম, যে বই তুমি পড়োনি সেই বই থেকে তুমি একটা প্রশ্ন পারবে না। যে বই তুমি সবটা পড়েছো খুব মন দিয়ে, সে বই তুমি যেখান থেকে ধরুক না কেন পারবে। কাজে উল্টো দিকের মানুষটাকে আগে জানা খুব দরকার। যতটা তুমি তাকে খুব ভালো করে জানতে পারবে, তবে তুমি তার বলা না বলা সব কথা বুঝবে। নাহলে কখনোই না বলা কথা বোঝা সম্ভব নয়। তাকে কিছু করে বোঝাতে হবে, ঠিক আছে? আর থার্ড পার্টি নিয়ে যে লিখেছো তাকে একটা কথাই বলবো, থার্ড পার্টি কবে যাবে লিখেছো? থার্ড পার্টির পেছনে যদি পড়ে থাকো, থার্ড পার্টি কোনোদিনই যাবে না। তোমার অজান্তে তুমি যে থার্ড পার্টিকে এনার্জি দিচ্ছ, থার্ড পার্টিকে এনার্জি দেওয়া বন্ধ করো। থার্ড পার্টি কি করছে, কেন এলো, এগুলো কিচ্ছু নিয়ে পড়ো না। তো ওখান থেকে এনার্জিটাকে তুলে নাও। এনার্জি নিজেকে দাও, পার্টনারকে দাও, সম্পর্ককে দাও। আর যাকে বিশ্বাস করো, যে ঈশ্বরকে, যে যেভাবে তোমরা যাকে বিশ্বাস করো না, যে ধর্মের হও, যাই হও না কেন, তোমরা যাকে বিশ্বাস করো সেখানে তোমরা সবটুকু ইনভেস্ট করো, সেখানে তোমরা বিশ্বাস রাখো, ব্যাস। কিন্তু এই থার্ড পার্টি কি করছে ওটা আগে বন্ধ করো। যতক্ষণ থার্ড পার্টি কি করছে আর কি পড়ছে কি খাচ্ছে করবে, ততক্ষণ থার্ড পার্টি থেকে যাবে। থার্ড পার্টিকে অ্যাভয়েড করো, সব থেকে বেস্ট ওটাই। তো অনেকগুলো কমেন্ট ছিল বলে একটু বলে দিলাম, তোমরা তো কমেন্ট লেখো, আর আমার না বলে দিলে খুব অস্বস্তি লাগে। তো চলো এবার আমরা মেন প্রশ্নে চলে আসবো, যে আজকে সারাদিন তোমাকে নিয়ে তোমার পার্টনারের ভাবনা চিন্তা কেমন আছে, ঠিক আছে? এখানে তোমার পার্টনার কোথাও ফিল করছে তুমি তাকে কেয়ার করছো না। দেখো এখানে ফার্স্ট কার্ড এসছে, একটু এখানে স্যাডনেস কাজ করছে, ঠিক আছে? একটু আপসেট, একটু স্যাডনেস কাজ করছে, তোমাদের মধ্যে হতে পারে কোনো রকম কোনো সমস্যা। দেখো সম্পর্ক থাকলেই সমস্যা আসে, সমস্যা আর সম্পর্কটা বেঁচে থাকলেই তবেই কিন্তু এই কষ্ট দুঃখগুলো আসে, না হলে কিছু এগুলো ব্যাপার না, এগুলো মানুষের মাথা ব্যথাও থাকে না। ওই যেমন শরীরে যে জায়গায় সার আছে সেই জায়গাতে পুড়ে গেলে কেটে গেলে আমরা বুঝতে পারি। অসার কোনো যদি হয়ে যায় জায়গাটা, তাহলে সেখানে আমাদের কি হচ্ছে বোঝা যায় না। তো ঠিক তোমাদের সম্পর্ক তার মানে এখনো আছে। আমি যদি বলি এটা পজিটিভ, নেগেটিভ কার্ড, আমি এটা নেগেটিভ কার্ড বলবো না। আমি যদি প্রথমেই বলি এটাকে নেগেটিভ কার্ড, তো তোমরা কোনোভাবে পজিটিভ ভাবতে পারবে না। এটা আমি কার্ডটাকে নেগেটিভ দেখছি না, কেননা এই কার্ডে এই ব্যক্তি কাঁদছে। কাঁদছে কেন? তোমার সঙ্গে সে কানেক্টেড। কাঁদছে মানে কি, সবসময় যে এরকম ভাবে আমরা যেটা দেখতে পাই সেটা কান্না হয় না, তা নয়। অ্যাকচুয়ালি এই ব্যক্তি খুব স্যাডনেস ফিল করছে, খুব আপসেট ফিল করছে। তো ফিলটা কেন করছে? তোমার সঙ্গে দূরত্ব আছে বলে। তো যদি কারোর দূরত্ব কারোকে কষ্ট দেয়, তো আমি বলবো পজিটিভ দিক হচ্ছে তোমাদের সম্পর্কটা আছে। আমি এখানে নেগেটিভ দিক ধরছি না। তবে হ্যাঁ, আমি এটা বলবো যে সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করো। কেননা যদি কেউ কারোর কেয়ার চায় বা কেউ কারোর কেয়ার করতে চাও, সেটা ভীষণভাবে দরকার আছে সম্পর্কে, ঠিক আছে? এই ব্যক্তি যে সকালে তোমাকে নিয়ে ভাবছে, সেই ব্যক্তি কোথাও একটা স্যাডনেস কাজ করছে, কোথাও একটা আপসেট। এই ব্যক্তি কোথাও মনে হচ্ছে যে তুমি তাকে কেয়ার করো না, ঠিক আছে? কারণ আই ফিল লাইক ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট মি, এখানে কার্ডই এসছে তাই। তো অতি অবশ্যই তার মনে হয় তুমি তাকে কেয়ার করো না। সেটা যে ভুল, তুমি যে তার কেয়ার করো সেই দায়িত্বটা তখন উল্টো দিকে মানুষটার থাকে। যদি তার সত্যি সে তাকে কেয়ার করে বা কিছু, এই যে বোঝাপড়াগুলো, এইগুলো যদি ছেড়ে রাখো যে যা ভাবছি ভাববে যাকে, আমার দেখা দরকার নেই, তাহলে ক্রমশ ফাটলটা বাড়তেই থাকবে। আর যদি চাও যে ফাটলগুলো কমুক সম্পর্কে, তাহলে এই ছোট ছোট ব্যাপারগুলোকে নিজেদের মধ্যে মেটাতে চেষ্টা করো, সেগুলোই তোমাদের সম্পর্কটাকে স্ট্রং করবে। এখানে তোমাদের দরকার হচ্ছে, তোমাদের পার্টনার যদি এরকম ভাবে, তাহলে অতি অবশ্যই তোমরা যে তার কেয়ার করো সেটা বোঝানোর প্রয়োজন। আর যদি তুমি এটা ভাবো, তো তোমার পার্টনারেরও প্রয়োজন আছে সেটা বোঝানো, যে হ্যাঁ সে তোমার কেয়ার করে, এখানে এটা প্রয়োজন আছে, ঠিক আছে? ম্যারেজের কার্ড এসছে, ম্যারেজের কার্ড এসছে মানেই যে সবাই এক্ষুনি বিয়ে করবে বা সবারই বিয়ের একটা যোগ আসবে, না এরকম কোনো ব্যাপার না। এখানে আমি 20% নিলাম, যারা বিয়ের দিকে যাচ্ছ, ভীষণ ভালো দিক।
চলে এলাম 80%। যারা সম্পর্কে তো আছে, বিভিন্ন সমস্যা ফেস করছে কিন্তু একে অপরকে ছাড়তে চাইছো না, তারা কি চাইছো? লেটস বি টুগেদার ফর এভার। তো তারা চাইছো সবসময় একসাথে থাকতে, যাই হয়ে যাক না, তোমরা যাতে এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে পারো। এবার তোমরা 80-র মধ্যে না 20-র মধ্যে, সেটা তোমরা অতি অবশ্যই দেখে নেবে। তবে এখানে যেমন 20% আছো যারা ম্যারেজের দিকে যাচ্ছ, যারা ভাবছো যে মানে নেক্সট স্টেপ তোমরা ম্যারেজের দিকে যাবে, তাদের তো একটা ভালো দিকেই যাচ্ছ, ঠিক আছে। এবার চলে এলাম যে যারা একটা সম্পর্কে আছো, এই মুহূর্তে তো বিয়ের কথা ভাবছো না, কিন্তু সম্পর্কে আছো, সম্পর্কটা কন্টিনিউ করতে চাইছো এবং এই পার্টনারের সঙ্গেই কন্টিনিউ করতে চাইছো, তাদের ক্ষেত্রে বলবো যে তোমাদের বোঝাপড়াটা প্রয়োজন, ঠিক আছে। হাত ধরে থাকা মানে শুধু হাত ধরে হাঁটা নয়। হাত ধরার একটা যে হাত ধরার তো একটা সিম্বল, তার গভীর মানে হচ্ছে পাশে থাকা, যে কোনো পরিবেশে, ভালো খারাপ, সুস্থতাতে অসুস্থতাতে, সবেতেই, সবেতে যে মানুষটা পাশে থাকে, ঠিক সেরকম। তো তোমার পার্টনার তোমাকে সেভাবেই চায়, ভালো খারাপ সবেতেই তুমি তার সঙ্গে থাকো, অন্তত সে সেটা চায়। তোমাকে নিয়ে তার এটাই ভাবনা চিন্তা, কেননা সে চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। এখানে কেউ তো একটু আহত হয়েছে, ঠিক আছে, কারোর কোনো বিহেভিয়ারের জন্য কেউ আহত হয়েছে। একটা মানুষ যখন চেঞ্জ হয়, আমরা চেঞ্জটাকে দেখি, তার পেছনে কিছু কারণ থাকে, সেগুলোকে আমরা দেখি না। আমরা তার বদলে যাওয়াটাকে দেখি, সে কেন বদলালো সেটাকে দেখার চেষ্টা করি। যদি সম্পর্ক সত্যি গভীর হয়, এই যে যে নীরবতার ভাষা বলা হয়, তো সম্পর্কটা যদি গভীর হয়, আগে বোঝার চেষ্টা করো যে ভুলটা কোথায় হয়েছিল, সেই ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, অতি অবশ্যই যদি সম্পর্ক তোমাদের কাছে কোনো ডিপ কানেকশন হয় এবং রাখতে চাও, কিন্তু এখানে কেউ কারোর কোনো একটা কিছুতে আচরণের জন্য বলো, বা হয়তো কথাবার্তার জন্য বলো, বা তোমাদের হয়তো কথাবার্তার মধ্যে এমন কিছু কথাবার্তা হচ্ছে যেগুলো তোমরা একে অপরকে হার্ট করেছো। দেখো, মানুষ যখন রেগে কিছু বলে তখন তার অতটাও মনে থাকে না যে সে কি বলছে, বলে ফেলার পর তার মনে হতে পারে, কিন্তু তখন তো অলরেডি কথাটা বলা হয়ে গেছে। তো সেই মুহূর্তে এটা ভেবে কখনোই ছেড়ে দেওয়া উচিত না যে যা হয়ে গেছে যা হয়ে গেছে, কিছুদিন পর ভুলে যাবে, না, সবসময় এরকম হয় না। তো সেখান থেকে একটুখানি নিজেদের মধ্যে মানিয়ে গুছিয়ে নেওয়াটা কিন্তু সম্পর্কতেই হয়। দেখো, আমরা যাকে নিজের ভাবি তার সঙ্গেই মানিয়ে গুছিয়ে নিই। এই মানিয়ে গুছিয়ে নেওয়াটা দুতরফার ভীষণ ভাবে দরকার। একজন মানিয়ে গুছিয়ে নেবে বললেও যেমন হয় না, আবার যে মানুষটা প্রচুর দিচ্ছে, আমি এখানে পয়সা দেওয়ার কথা বলছি না, আমি কিন্তু পুরো অনুভূতির কথা বলছি, ঠিক আছে। যে মানুষটা তোমার কেয়ার করছে, তোমাকে সময় দিচ্ছে, তোমাকে সাপোর্ট করছে, বা তুমি যাতে খুশি থাকো, ছোট ছোট কিছু করছে, সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করো, সেটা ভীষণ দরকার আছে। এরকম ভাবে ওই ঠিক আছে, ও তো এরম করতেই থাকে, বা ও তো এরম করবেই, কোনো ব্যাপার নয়, এই জিনিসগুলো কিন্তু সম্পর্কের মধ্যে দূরত্ব আনে, এবং এই জিনিসগুলো যতটা সহজভাবে সে তোমার কাছে প্রস্ফুটিত হতে পারছিল, সেটা কিন্তু আর হয় না। একটা গাছ বাড়ছে নিজের মনের মতন, তুমি তো বারবার কেটে দিচ্ছ, আর ভাবছো ও তো মাটি থেকে বাড়বে, গাছ আর না বেড়ে কোথায় যাবে। এরকম কিছুদিন করে দেখো, সেই গাছটার বার কমে যাবে, সে আর কিন্তু ওইরকম ভাবে বাড়বে না, কারণ তাকে এতবার বাধা দেওয়া হলো, সে আর তার নিজের স্বতঃস্ফূর্ততাটা হারাবে। তো ঠিক, যে তোমায় সময় দিচ্ছে, যে তোমায় খুশি করার জন্য তোমাকে অ্যাপ্রিসিয়েট করছে, বা তোমার সব সময় যে পাশে থাকার চেষ্টা করছে, যে তোমাকে বুঝছে, বা তোমার সঙ্গে ভালো কিছু কথা বলছে তোমার মন ভালোর জন্য, বা তোমার বুস্ট আপের জন্য, যেভাবেই হোক না কেন, সেই ব্যক্তিটা কিন্তু তোমার জীবনে দামি কেউ, কোথাও থেকে একটা ব্লেসিং থেকে পেয়েছো। তো অতি অবশ্যই তাকে ওই পাশে ফেলে রাখার মতন, যে ঠিক আছে ওরকম না করে বরঞ্চ সেটা কেয়ার করতে শেখো। যে গাছ একটা ফল দেয়, সেই গাছ কিন্তু একটা সময় প্রচুর ফল দেয়। তোমার পার্টনার চায় তোমাদের মধ্যে দূরত্বটা মিটে যাক, তোমাদের মধ্যে আহ সম্পর্কটা ভালো হোক, তোমরা একে অপরের সাথে ভালোভাবে কথাবার্তা বলো, তোমরা একে অপরের সঙ্গে আহ একটা সময় কাটাও, যেটা তোমরা একে অপরকে, যে সময়টা তোমরা দিতে চাইছো, এবং সেটা প্রয়োজন আছে, সম্পর্কে সময়ের দরকার আছে, কিছু ব্যক্তিগত সময়েরও দরকার আছে, যেখানে
দুটো মানুষ শুধুমাত্র কথা বলবে, হতে পারে তোমাদের মধ্যে কোনো সমস্যা আছে সেই সমাধানের কথা হতে পারে, বা বসে তোমরা হয়তো দুটো কিছু দুঃখের কথা বলো, সুখের কথা বলো, ব্যাপারটা কি কথা বলছো না, ব্যাপারটা কথা বলার প্রয়োজন আছে, ঠিক আছে? তো এখানে তোমরা দেখো একটা বুঝতেই পারছো কোথাও বেড়াতে গেছো, সেখানে একে অপরের সাথে তোমরা হয়তো কিছুটা টাইম স্পেন্ড করছো, এখানে প্রয়োজন আছে, ঠিক আছে? কারণ এই ব্যক্তি চায় যে তোমার সাথে কিছুটা সময় একান্ত ব্যক্তিগতভাবে কাটাতে, হয়তো বা তোমাদের এই সম্পর্কটাকে ঠিক করার জন্য, বা তোমার সঙ্গে তার কিছু কথা আছে যে কথাটা একমাত্র সে তোমার সঙ্গে শেয়ার করতে চায়, সম্পর্ককে সময় দিতে চায়। যে তোমায় যে সময় দিচ্ছে, জানবে সব থেকে বড় গিফটটা সেই তোমাকে দিচ্ছে, তোমায় যে অ্যাটেনশন দিচ্ছে, যে তোমায় সময় দিচ্ছে, হাজার ব্যস্ততার মধ্যে, হাজার কর্তব্য দায় দায়িত্বের মধ্যে, যে ঠিক তোমার খেয়াল করছে এবং তোমাকে ঠিকঠাক সময় দিচ্ছে, তোমার কি প্রয়োজন বা তুমি কেমন আছো সেগুলো কেয়ার নিচ্ছে, খোঁজ নিচ্ছে, যে তোমার রোজ শুভেচ্ছা পাঠাচ্ছে, বা তার শুভকামনায় তুমি আছো, তো জানবে তোমারই কোনো ভালো কিছুর জন্য তুমি একটা ব্লেসিং কানেকশন পেয়েছো, সেটাকে যত্ন করে রাখা কিন্তু তোমার। যেমন বাবা মা আমাদের কিছু দিলেও ভীষণ দারুণ, সেটাকে আমি অযত্ন করে ফেলেও রাখতে পারি, হারিয়েও ফেলতে পারি, সেটা কিন্তু তাদের দোষটা, দোষটা আমার। তো ঠিক সেরকম ভাবে ঈশ্বরের তরফ থেকে যদি কোনো ব্লেসিং কানেকশন আসে, সেটাকে কিন্তু আগলে দায়িত্ব আমাদের আগলানো, ঠিক আছে? এখানে দেখো কার্ড গুলো কিন্তু সবই ভালো এসছে, কিন্তু একটা জিনিস দেখো, দুটো কার্ড ভীষণ পজিটিভ, দুটো কার্ড একটু ভাইব্রেশনটা লো। এখানে নেগেটিভ বলবো না, কেননা এখানে কিন্তু এই রাগ, জেদ, হিংসা, রিভেঞ্জ বা থার্ড পার্টি এসব নেই। এখানে কোথাও কিছু কথার জন্য আহত, কেউ কারো ব্যবহারের জন্য আহত। আর আহত আমরা যাকে আমরা খুব নিজের ভাবি, যার উপর আমাদের একটা অলিখিত অধিকার থাকে, সেখানেই মনে হয় আমাদের বেশি একটু যে দুঃখ পাই, কারণ সেই মানুষটার কাছ থেকে আমরা সেগুলো আশা করি না তার জন্য। নাহলে কত মানুষের তো আছে, কত রকম কত কিছু করছে, সেগুলো আমাদের মনে দাগ কাটে না কেন? কেন তাদের আমরা মনে জায়গায় দিই। দাগ তারাই কাটতে পারে যাদের আমরা মনে জায়গা দিই। তো এখানে তোমরা কিন্তু একে অপরের মনেতে আছো, তাই জন্য যে কোনো কষ্ট তোমাদের মনেতে লাগছে, তো সেই জায়গাগুলোকে রিপেয়ার করে ফেলো। সম্পর্ক ছেড়েও রাখা যায়, সম্পর্ক ঝেড়ে ফেলাও যায়, সম্পর্ক থেকে ছেড়ে বেরিয়েও আসা যায়, কিন্তু সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য দুজনের আন্ডারস্ট্যান্ডিং এবং দুজনে একটু মেনে নেওয়া, একটু মানিয়ে নেওয়া, একটু কম্প্রোমাইজ, একটু স্যাক্রিফাইস, এগুলো দিয়ে সম্পর্ক চলে। এই সম্পর্কগুলোতে দেখবেন যে হাজার যাই হয়ে যাক না কেন, আবার ঠিক হয়ে যায়। এই ঠিক করে নেওয়ার দায়িত্ব দুজনেরই, ঠিক আছে? চলো দেখিনি সম্পর্ক নিয়ে সে কি ভাবছে, তোমায় নিয়ে তো ভালোই ভাবছে, খারাপ তো ভাবছে না। তবে একটু স্যাডনেস আছে, হতে পারে তোমরা কারোকে কেউ কিছু হার্ট করে কথা বলেছো, বা হয়তো কারোর কোনো ব্যবহার কারোর খুব খারাপ লেগেছে, সেগুলো তোমরা বেশি ভালো করে জানো। তো পরবর্তীকালে সেগুলো যেন রিপিট না হয়, বা সব যেন ঠিক হয়ে যায়, যারা চাইছো, বারবার বলছি, তারা এগুলোকে একটু অতি অবশ্যই জোর দেবে। এখানে তোমার পার্টনার কোথাও দেখছে এত সেলফ লাভ করার প্রয়োজন আছে, তোমার পার্টনার সেটা বুঝছে, খুব দরকার আছে, সত্যিকারের সেলফ লাভ করার দরকার আছে। তোমার পার্টনার চাই তুমিও সেলফ লাভ করো, সেও করুক। দেখো অনেক সময় কি আমাদের যখন রাগ হয়, দুঃখ হয়, বিরক্ত লাগে, তখন আমরা আগে সব থেকে বন্ধ করি নিজেদের যত্ন নেওয়া, সেটা প্রয়োজন আছে, ঠিক আছে? যেমন অসুখ হলে, আর তখন যদি বলি এখন ওষুধ খাবো না, পরে সেরে গেলে ওষুধ খাবো, সেটাও যেমন অসম্ভব একটা ব্যাপার। ঠিক সেরকম ভাবে যদি দেখি যে নিজেদেরই যত্ন করছি না, আজকে আমার শরীর খারাপ হচ্ছে, কালকে আমার বিরক্তি লাগছে, মন খারাপ হচ্ছে, তাই নিয়ে কোনো রকমের কাজ করে চালিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু তোমার অযত্নে, সরি, তোমার অযত্নে না, তোমার অজান্তে তোমার চারপাশে আবার একটা ব্লক সৃষ্টি করছো, যেটা তোমাকে আরো নানা রকম কাজে একটা ব্লক করে দেবে। তোমার এনার্জি ব্লক হয়ে যাবে, তোমার অনেক কিছু নেগেটিভিটি বেশি করে চলে আসবে, পজিটিভিটি লস করবে, এবং শুধু তাই নয়, তোমাদের দেখবে যে এনার্জিটা থাকে খুব লো ভাইব্রেশনে থাকে। তার জন্যই কিন্তু প্রয়োজন হচ্ছে সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, সবকিছু করো, কোনো কিছুই বাদ দিতে হবে না, জীবন থেকে বাদ দেওয়াও যায় না। কাজ, কর্তব্য, দায়িত্ব সবকিছু করো, এবং কি করলে সম্পর্কটা ঠিক হয় সেটাও করো। তবে এই মুহূর্তে তোমাদের সম্পর্কের যত্ন প্রয়োজন, তোমার পার্টনার বুঝতে পারছে, সেটাও কিন্তু দরকার। তোমাদের নিজেদেরও যত্ন প্রয়োজন, সম্পর্কেও যত্ন প্রয়োজন। শুষ্ক মাটিতে গাছ হয় না, গাছ করার আগে দেখবে মাটিকে আগে তৈরি করতে হয়, তারপর সেখানে একটা বীজ বপন করা যায়।
একটা মানুষ যদি খুব ডিস্টার্ব হয়ে থাকে, সে যদি ভালো কিছু ভাবতেই না পারে, তাহলে সেখানে কি করে সে করবে কোনো সম্পর্ককে তৈরি? সম্পর্ক আসলেই তো সম্পর্কের সঙ্গে সমস্যা আসবে, ভালো সময় খারাপ সময় আসবে, অনেক কিছু আসবে। তো তার জন্য আগে শুষ্ক মাটি না, নিজেকে উর্বর জমি হতে হবে। সেখান থেকে চেষ্টা করতে পারবে যে তোমাদের সম্পর্কটা কি করে আস্তে আস্তে এগোবে। তোমাদের সম্পর্কে তোমার পার্টনারে কোথাও মনে হয় থার্ড পার্টি আছে, তবে সেটা কার তরফ থেকে তোমরা সেটা ভালো বুঝবে। আমি এখানে বলবো যার তরফ থেকে থার্ড পার্টি থাকুক না কেন, থার্ড পার্টির মতন আসতেই পারে। থার্ড পার্টি সবসময় যে আনা হয় তা না, থার্ড পার্টি চলে আসে, আসতেই পারে। যে কোনো ভালো সম্পর্ক দেখে কেউ ভাবতে পারে যে আমি এই সম্পর্কটা আমার হওয়া দরকার ছিল, বা আমি থাকবো, বা আমি এই জায়গাটা নেবো, সেটাও হতে পারে। কোনো সিচুয়েশন হতে পারে, কেউ কোনো বন্ধু বান্ধব অনেক সময় আহ, বলতে পারে যে এই সম্পর্কটা ভালো না, এগোস না, বা কিছু অনেক সময় বাড়ির লোকেরা বাধা দেয় যে না এটা ঠিক নয়। এবার কে কি পজিশনে বলছে, কে কি জন্য বলছে, সেটা তোমরা বেশি ভালো বুঝবে, আমি বোঝানোর জন্য বলছি। থার্ড পার্টি থাকতেই পারে, কিন্তু থার্ড পার্টিকে এন্টারটেন করো না, থার্ড পার্টিকে প্রাধান্য দিও না, থার্ড পার্টির দিকে কিন্তু কখনোই বেশি করে ভাইব্রেশন দিও না। থার্ড পার্টি কিছুটা কাঁটা গাছের মতন, জানো তো, যত্নে বাড়ে, অযত্নেও তাড়াতাড়ি বেড়ে যায়। যে কোনো দামি গাছ বলো বা ফুল গাছ বলো, দেখবে যে খুব যত্ন করলে গাছটা ধীরে ধীরে বাড়ছে, কিন্তু যেগুলো বিষাক্ত গাছ, যেগুলোকে খুব যত্নই করে না, দেখবে চারিপাশে ভর্তি হয়ে যায় তাড়াতাড়ি, দু এক রাত্রি তারা বেড়ে যায়। নেগেটিভিটি ঠিক তাই, সবসময়তেই বেশি তাড়াতাড়ি বেড়ে যায়। তো ওটাতে তুমি কোনো যত্ন করো না, যত্ন করো নিজে যে গাছটা বসিয়েছো সেটাতে। তো এখানে থার্ড পার্টি কোথা থেকে আসছে নিশ্চয়ই দেখো, যেটা তোমাদের বারবার সম্পর্ককে ভাঙছে, অবস্ট্রাকল সৃষ্টি করছে, সেটাকে বন্ধ করো। দেখো, শরীরে যখন আমাদের কেটে যায় আর যদি খুব ব্লিডিং হয়, তাহলে নিশ্চয়ই আমরা এটা ভাবি না যে যেটা ব্লিডিং হচ্ছে হোক, আমরা এখান দিয়ে রক্ত দিচ্ছি, রক্ত যাবে শরীরে, না তাহলে তো কোনো লাভ হবে না, রক্ত যাবে আবার রক্ত বেরিয়ে যাবে। আগে ব্লিডিংটাকে বন্ধ করতে হবে, তবে গিয়ে যদি রক্ত দরকার পড়ে দিতে হবে। তো ঠিক সেরকম সম্পর্কে সমস্যা আসছে কোথায়, আগে সেটাকে দেখো। আর কি কি আসতে পারে এটাকে এদিক দিয়ে ঠিক করে নেবো বলে কিচ্ছু হয় না। তো অতি অবশ্যই তোমাদের প্রয়োজন আছে এই মুহূর্তে, যেগুলো সব কার্ড দেখে আমার মনে হলো যে তোমাদের প্রয়োজন আছে সম্পর্ককে একটু কেয়ার করা এবং সম্পর্কের সমস্যাগুলো কোথায় আছে সেগুলোকে বের করা। এখানে কেউ কিছু, এই কার্ডটা আমি দেখাতে পারছি না। এখানে কেউ তো মন থেকে চাইছো যে কেউ লাভ শো করতে চাইছো, কেউ কিছু এক্সপ্রেস করতে চাইছো, কেউ কারো মনে চেপে রাখা দুঃখ কষ্টগুলো শেয়ার করতে চাইছো। তো সেগুলো করো, সেগুলো প্রয়োজন আছে। এখানে কেউ কিছু জেস্টার দিয়েও বোঝাতে পারো, এবার কি গান দিয়ে বোঝাবে, বা কেউ লিখে বোঝাবে, বা কেউ ফোন করলো, বা কেউ ডাইরেক্ট বললো, সেটা পরে কথা। সেটা কিন্তু নির্ভর করছে তোমাদের সম্পর্কটা ঠিক কোন জায়গায় আছে তার উপরে। কিন্তু এখানে তোমাদের প্রয়োজন আছে একটা সুন্দর কানেকশনকে সুন্দর রাখার জন্য, তোমাদের কিছু না কিছু প্রয়োজন আছে। এখানে কিছু লাভ জেস্টারের প্রয়োজন আছে, এখানে কিছু কমিউনিকেশনের দরকার আছে। তোমরা মন থেকে তো একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, তোমরা কোথাও না কোথাও একটা, এই যে তোমাদের আহ একটা সেপারেশন চলছে, সেটা তোমাদের খুব ডিস্টার্ব করছে, ঠিক আছে, তার জন্যই স্যাডনেস, আপসেট একটা ব্যাপার স্যাপার চলছে। তোমরা চাও তোমাদের সম্পর্কে প্লেফুলনেস আসুক, ঠিক আছে, এখানে একটা হাক করা এনার্জি আছে। অ্যাকচুয়ালি তোমরা চাও তোমাদের সম্পর্কটা ভালো হোক। সেখানে না একটু সবসময় যদি সম্পর্কে গম্ভীর গম্ভীর কথা বলা হয়, বিশাল বিশাল মানে যুক্ত কথা বলা হয়, যদি খুব মেপে ঝুপে কথা বলা হয়, সেই সম্পর্ক আয়ু কমতে থাকে। তো সম্পর্কতে প্রাণ খুলে বাঁচো, যার সঙ্গে দুঃখ সুখ দুটোই শেয়ার করা যাবে, যাকে যখন তখন ফোন করা যাবে, মেসেজ করা যাবে, যার সঙ্গে হাসি ঠাট্টা জোকসও শেয়ার করতে পারবে, আবার তোমার সব থেকে দামি গোপন কথাটাও তুমি বলতে পারবে। সম্পর্ককে ঠিক এরকম জায়গায় আনো যে একে অপরের পাশে থাকা, ঠিক আছে। সম্পর্ক যদি খুব একটা ভারী ভারী কি ভাব চলে আসে না,
তো সম্পর্ক সেখানে প্রস্ফুটিত হতে পারে না। অতি অবশ্যই কিন্তু দরকার হচ্ছে সেখানে নারিশমেন্ট। তো তোমাদের এখানে একটু হাসি ঠাট্টা ইয়ার্কি প্রয়োজন আছে প্রাণ খুলে বাঁচার জন্য, ঠিক আছে? এসি আছে বলে বাড়িতে যদি রাত দিন দরজা জানলা বন্ধ করে দিনের পর দিন শুধু এসি চলছে আলো জ্বলছে, মানুষও অতিষ্ঠ হয়ে যায়। কারণ মানুষও চায় কিন্তু যে প্রকৃতির যে হাওয়া, প্রকৃতির রোদ্দুর, এগুলো প্রয়োজন আছে। তো ঠিক সেরকম ভাবে একটা সম্পর্ককে এইসব গুলো দাও। শুধুমাত্র গিফট দেওয়া আর ঘুরতে যাওয়া, আর এটাও যেমন সম্পর্ক, শুধু সম্পর্ক নয়, ঠিক সেরকম ভাবে সম্পর্কের ভীষণ কঠিন কঠিন কথা, খুব ভারী ভারী কি ব্যাপারগুলো একটু সাইডে রেখে একটুখানি হাসি ঠাট্টা ছেলে মানুষের এর মধ্যে দিয়ে সম্পর্ককে বাঁচিয়ে রাখো। তাদের সম্পর্কের আয়ুটা অনেকটা বাড়বে, ঠিক আছে? সেখান থেকে তোমরা যে স্ট্রেস ফিল করছো সেটা করবে না। তাহলে কিছুক্ষণ যখন তুমি সেই মানুষের সঙ্গে একটু হাসাহাসি করলে, দেখবে অনেকটা তুমি রিলিজ করে ফেললে তোমার যে নেগেটিভিটি গুলো ছিল, বা উল্টো দিকের মানুষটা, এগুলো প্রয়োজন আছে। যদি বলি তো ফার্স্ট কার্ড দেখো, এখানে তোমার পার্টনার একটু আপসেট আছে, একটু স্যাডনেস কাজ করছে। তার কোথাও মনে হচ্ছে তুমি কেয়ার করছো না, কেননা তার কোথাও এটাও মনে হচ্ছে যে তোমাদের সম্পর্কে হয়তো থার্ড পার্টি আছে, যেখান থেকে তোমাদের কানেকশনটা বারবার একটা আহ এমন একটা জায়গায় চলে আসছে যেখান থেকে তোমাদের একটা দূরত্ব এসে আছে। এই ব্যক্তি দূরত্ব চায় না। তো যে তোমার থেকে দূরত্ব চায় না, বা তুমি দূরে গেলে যদি কারোর সত্যি কষ্ট হয়, বা তুমি যদি কারোর জীবনে না থাকলে তার সত্যি তার ভালো লাগে না, তো জানবে হ্যাঁ তোমার একটা জায়গা আছে এবং এই সম্পর্কটা খুব পিওর কানেকশন, এগুলো ছাড়া হবেই না। কারণ অত মাথা ব্যথাই নেই কে কার জীবনে এলো গেল। ঠিক সেই মানুষটারই মাথা ব্যথা থাকে যে তোমার সঙ্গে কানেক্টেড। তো এই কাজটাকে আমি কখনই নেগেটিভ ধরছি না, পজিটিভই ধরবো, যে তোমার সঙ্গে সম্পর্ক আছে বলেই সম্পর্কতে সমস্যা এলে তার কষ্ট হয়। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের মধ্যে কিছু নিয়ে একটা ঝগড়াঝাটি হয়েছে, কেউ কারোর সঙ্গে এমন কিছু ব্যবহার করেছো যেটা তোমার থেকে সে আশা করেনি। অ্যাকচুয়ালি মান অভিমান আমাদের তার উপরই হয় যাকে আমরা ভালোবাসি। তো এখানে তোমাদের মধ্যে সেরাম কিছু হয়েছে। দেখো ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু আমরা খেয়াল তারই করি যার সঙ্গে আমরা ভীষণভাবে কানেক্টেড থাকি। আর ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু আমাদের খুশিও দিতে পারে, আহত করতে পারে, সেটাও সেই ব্যক্তির কাছ থেকে যে আমাদের মনে থাকে। তো তোমাদের মধ্যে এরকম কিছু একটা সিচুয়েশন হওয়াতে তোমরা দুজনেই খুব আপসেট হয়ে আছো, হয়তো বা জেনে বুঝে করনি, কিন্তু হয়েছে কিছু একটা তোমাদের মধ্যে। কারণ বিহেভিয়ার এসছে, কার্ডটা এসছে ব্যবহার, তো তোমরা সেটা ভালো করে বুঝতে পারো যে কথাবার্তার জন্য কি ব্যবহারের জন্য কিছু একটা তোমাদের মধ্যে হয়েছে। তোমরা চাইছো কি, এখানে প্রয়োজন হচ্ছে সেলফ হিলিং, একদম ঠিক কথা। একে অপরকে হিল করো, সম্পর্ককে হিল করো, একটু নারিশ করার প্রয়োজন আছে, ঠিক আছে? তো দেখো সম্পর্কটাকে তোমরা দুজনে মিলে একটা সম্পর্কে জন্ম দিয়েছো, তো হিসেব মতো বাবা মা হলে তো সেখানে কেয়ার তোমাদেরই করতে হবে। বাবা মারা যেমন বাচ্চাদের মারে ধরে বকে, কিন্তু ছেড়ে দেয় কি না, তারা কিন্তু শেষ দিন পর্যন্ত নিজেদের সবটুকু দিয়ে বাচ্চাদের আমাদের আগলে রাখে। সে আমরা যত বড়ই হই না কেন, তাদের কাছে সবসময় একটা ছোট মতন থাকে। তো ঠিক সেরকম ভাবে এখানে সম্পর্কের কেয়ারের দরকার, কেননা অলরেডি তোমাদের সম্পর্কটা আহত। তিনটে কার্ড কেমন এসছে বুঝতে পারছো? এখান থেকে কার্ড অনেকটা চেঞ্জ হলো। এখান থেকে তোমাদের হিলিং এর দরকার, একে অপরকে নারিশ করো। কেননা তোমাদের এখানে তোমরা কিন্তু চাও, তোমরা যে একে অপরকে ভালোবাসো, আমি কার্ডটা একটু এরকম ভাবে রাখলাম, তোমরা যে একে অপরকে ভালোবাসো সেটা তোমরা একে অপরকে কিছু না কিছু ভাবে কোনো জেস্টার দিয়ে বোঝাতে চাও। এবং তোমরা কিন্তু এখানে খুব উদগ্রীব হয়ে আছো যে কখন তোমাদের সমস্যাটা মিটবে। কেননা এখানে দেখো, তোমরা এটা একটা কোনো, তোমরা এখানে প্লেফুলনেসও চাও, তোমরা চাও তোমাদের সম্পর্কের মধ্যে হাসি ঠাট্টা থাকুক, খুব যে একটা সিরিয়াস হতে চাও না, এই জন্য যে অলরেডি তোমাদের মধ্যে অনেক কিছু নেগেটিভিটি কিছু না কিছু কারণে চলে এসছে, ভাইব্রেশনটা তোমাদের লো হয়েছে, তো সেখান থেকে তোমরা বেরোতে চাইছো। তো তার জন্য তোমরা চাইছো যে অতি অবশ্যই সম্পর্কটা খুব ভালো হোক এবং হিল করা, এবং তারপরে একটুখানি একে অপরকে সময় দেওয়া, বোঝা। এখানে চাও তোমরা একে অপরকে সময় দিতে, তোমরা চাও যে একে অপরের সাথে কানেক্ট করতে, কেন তোমরা অ্যাকচুয়ালি একে অপরকে সময় দিতে চাইছো, বুঝতে পারছো? তো তোমরা একটা টাইম স্পেন্ড করতে চাইছো, তোমরা একে অপরের সঙ্গে সুখ দুঃখ গুলোকে ভাগ করতে চাইছো, কেন তোমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে এই সম্পর্কটাকে নিয়ে একটা লং টার্ম কানেকশন হোক। হ্যাঁ, এই সম্পর্কটাকে নিয়ে তোমরা চলতে চাও, এই সম্পর্কটাকে তোমরা হারাতে চাও না, এই সম্পর্কটাকে তোমরা কোথাও একটা তোমাদের মনে হয় যে কন্টিনিউ করবে সারা জীবন। যার সঙ্গে সারা জীবন কন্টিনিউ করবে ভাবছো, সেখানে কি ট্যাগ লাগছে বড় কথা থেকেও তোমাদের মধ্যে কতটা বোঝাপড়া আছে, কতটা তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড, সেটার উপরে জোর দাও। সম্পর্কটা কিন্তু খুব ভালো, তোমার পার্টনারের ভাবনা চিন্তাও খুব ভালো, কিন্তু তোমাদের মধ্যে
কিছু একটা কারণে কোনো সমস্যা হওয়াতে একটু এই সমস্যাগুলো হচ্ছে। এগুলোকে একটু ঠিক করে নাও, দেখবে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছুই হোক না কেন সেগুলো আবার ঠিক হয়ে যাবে। কারণ এখানে তাগিদ তো দুজনেরই আছে, ঠিক আছে? যে সম্পর্ক ঠিক করার তাগিদ আছে সেই সম্পর্ক ঠিক হয়ে যায়। মা কি বলছে? এখানে মা বলছে যে প্রত্যেকটা মানুষের মধ্যে আমাদের ভালো খারাপ আছে, ঠিক আছে? সেই যদি নিজেদের মধ্যে কিছু খারাপ থাকে, তো সেই খারাপগুলোকে আগে চেষ্টা করো সব ঠিক করে ফেলতে। কারণ আমরা তো মানুষ, আমরা একদম পারফেক্ট হব, কিচ্ছু খারাপ থাকবে না, সেটা তো হয় না। তো নিজেদের মধ্যে আমরা কিন্তু জানি যে আমাদের এইটা, এই ব্যবহারটা ঠিক করলে হয়, বা আমাদের এইটা একটু সমস্যা আছে, এগুলো আমরা জানি। সেইগুলোর ওপর কাজ করো, ঠিক আছে? এখানে মা তোমাদের সঙ্গে আছে, কিন্তু কাজটা তো আমাদের কাজ আমাদেরই করতে হবে। তো ঠিক সেরকম ভাবে মায়ের বক্তব্য হচ্ছে যে ভালো দিকটাকে আরো প্রকাশ করো, খারাপ দিকটাকে আস্তে আস্তে ছাড়তে শুরু করো। দেখবে একটা সময় সেই খারাপগুলো কখন অনেক ভালো গুণে পরিণত হয়েছে। আগে কারোর জন্য না, আগে নিজের জন্য পাল্টাও, সেটা প্রয়োজন আছে। আজকে এর বেশি আর এলো না। একটা তো এসছে, দেখো, অতি অবশ্যই তোমরা এখানে কেউ আছো ডিস্টাইন কানেকশনে আছো, ঠিক আছে? কোনো ডিস্টাইন পার্টনারের সঙ্গে ডিল করছো। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে তোমাদের সম্পর্কে ট্রান্সফরমেশন আসতে চলেছে। এখানে তোমরা কেউ আছো আধ্যাত্মিক বা কারুর প্রয়োজন আছে একটুখানি মেডিটেশন করা, নিজেকে একটু শান্ত করা। আর এখানে হচ্ছে তোমরা অনেকে হয়তো খুশি নেই, কিন্তু মুখোশ এসছে। আমি এটাকে নেগেটিভ ভাবে ধরবো না, কেননা ওই যে বললাম স্যাডনেস এসছে কারুর। তো কেউ হয়তো দেখাতে চাইছো না যে নিজে খুব দুঃখে আছো। তো লুকোনোর প্রয়োজন নেই, লুকিয়ে রেখে কোনো রোগ সারে না, লুকিয়ে রেখে সেরকম সমস্যার সমাধান হয় না। সমস্যা যেখানে হয়েছে সেখানে ফেস করো, সেখানে তার সাথে আলোচনা করো, নিজেকেও নারিশ করো, সম্পর্ককেও নারিশ করো, দেখবে সেখান থেকে অনেকটা কিছু না কিছু ভাবে রিলিফ পাচ্ছো, আর যেখান থেকে এগোনোর একটা রাস্তাও পাচ্ছ, ঠিক আছে? তো আজকে তো এই পর্যন্তই। নাম্বার 4 একটু দেখে নিও, সেটাও তোমাদের একটা গাইডেন্সে কাজ করবে। নাম্বার 4, অ্যাঞ্জেল নাম্বার 4 লিখে দেখে নিও। আর তার সাথে বলবো তোমাদের এনার্জিটা কিন্তু, তোমাদের এই সম্পর্কটা ভালো, সম্পর্কটার মধ্যে কোনো কিছু খারাপ নেই। তবে হ্যাঁ, এই মুহূর্তে যারা একটু আপসেট আছো, একটু সমস্যা আছো, এবং জানো যে তোমাদের কিছু সমস্যা হয়ে গেছে, তো সমস্যাটাকে ফেলে না রেখে চেষ্টা করো ঠিকঠাক করে নেবা, সেটা বরঞ্চ বেস্ট হবে। একটা কানেকশন থেকে ছেড়ে গিয়ে একটা কানেকশন করাটা কোনো বড় কথা নয়। যাদের কাছে হয়তো সেটা প্রয়োজন নেই সেটা তারা করতেও পারে, কিন্তু যারা সত্যিকারে মন থেকে কানেক্টেড এবং চাইছো কানেকশনটা রাখতে, তারা কিন্তু কিছুটা নিজেদের মধ্যে ঠিক করে নিয়ে এটাকে ব্যালেন্স করতে পারে। তো আজকে তো এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।